Hello everyone, welcome back to my channel and welcome back to a brand new vlog. আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যেমনটা দেখছো আমি তো অলরেডি রান্না শুরু করে দিয়েছি, তো তোমাদেরকেও শেয়ার করতে থাকি পুরো রেসিপিটা। সো প্রথমেই তেলে গোটা ধনে, মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এক এক করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ধুয়ে রাখা কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে পুরো মিক্সচারটা ভালো করে নাড়িয়ে নেব। এই রান্নাটা কিন্তু অবশ্যই কাঁচা চিংড়ি মাছ দিয়েই করবে, তাহলে দেখবে এর ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায়, বা বলতে পারো আরো এনহ্যান্সড হয়ে যায় কাঁচা চিংড়িটা অ্যাড করার ফলে। আমার ছোটবেলায় দেখতাম ওই একঘেয়ে চিংড়ির রেসিপিগুলো যখন খেতে চাইতাম না, মা ঠিক এভাবেই বানিয়ে দিত, আর অনেস্টলি দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করো এটা তোমরা, আর আমায় কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর এই যে রান্নাটাতে গোটা ধনে দিচ্ছি, এটার ফ্লেভারটা আমার সামহাও খুব ভালো লাগে। যে কোনো রান্নাতেই মানে গোটা ধনের ফ্লেভারটা থাকলে আমার মনে হয় অর্ধেক রান্নার টেস্ট ওখানেই বেড়ে যায়। যদিও আমি জানি না এই রেসিপিটার কি নাম, আমি তো এটা কড়াই চিংড়ি বলেই চালিয়ে দিচ্ছি, তার কারণ এর মধ্যে মোর অর লেস যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এগুলো অনেকটা সিমিলার কড়াই চিংড়ির রেসিপির সাথে। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তারপর কেটে রাখা ক্যাপসিকাম টুকরোগুলো দিয়ে দেবো। যেই রঙের ইচ্ছা সেটাই দিতে পারো তোমরা, আমি লালটাই দিলাম কারণ এটা দিলে কালারটা একটু ভালো আসে। আর হ্যাঁ, ঝালটা যে যার মতো দিও, কিন্তু এটা খুব একটা ঝাল ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হয় আর সেটাই ভালো লাগে। এরপর সামান্য একটু চিনি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম ধনেপাতাটা, দিয়ে ভালো করে পুরো মিক্সচারটাকে কষিয়ে নিচ্ছি। 10-15 সেকেন্ড এই গ্রেভিটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি যে টমেটো পেস্টের বাটিটা ছিল না, ওর মধ্যেই সামান্য একটু জল দিয়ে সেই জলটা ভালো করে গুলিয়ে নিয়ে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। ভালো বেশি জল লাগবে না, অল্প একটু দিলেই হবে, তার কারণ এটা একটু মাখা মাখাই হয়। ব্যাস, এবার 5-7 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, একদম অল্প আছে, তারপরে আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল না, আমার কাছে হুইপড ক্রিম ছিল, তো আমি সেটাই দিয়ে দিয়েছি, খুব বেশি ডিফারেন্স লাগে না। সো আমার লাঞ্চ প্ল্যাটার একদম রেডি। আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, পালং শাক, আলু পটলের তরকারি, আর সাথে এই টেস্টি চিংড়ি মাছের রেসিপিটা। চলো এবার আগে লাঞ্চটা সেরে নি, তারপরে আবার কথা হচ্ছে। কি এখন ঘুমাবি তো? কিরে বাবা, এখন ঘুমাবি তো? ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, টাটা। এখন বাজে প্রায় সন্ধে 7টা। বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। ঠিক 5 মিনিটের জন্য একটা অদ্ভুত বৃষ্টি হলো, যখন বেরোবো ঠিক সেই সময়টা। যাই হোক, একটু এখন টিম হর্টনস যাচ্ছি, একটু কফি নেবো তাই। কান্নাকাটি করে একবারে চলো ওদিকে চলে গেলি তো, এখন তো চুপ করে বসে আছে, এখন এই যে আদর খাচ্ছে। চলো। টিম হর্টনসের পাশেই একটা বসার জায়গা আছে, তো ওখানে এসে একটু বসলাম তিনজনে। আর এই যে দেখছো, অলি এখন আমার কোলে চেপে আমায় অনেক আদর দেওয়ার চেষ্টা করছে, কারণ ভাবছে যদি একটু আদর দিয়ে ওই পেস্ট্রি থেকে একটু ভাগ পাওয়া যায়। যদিও সেটা ওর বিফলে গেল। আর এই এখন দেখো, কিছুতেই আমি ওকে নামাতে পারছি না। ওকে আমি বলছি তুই কোল থেকে নাম, কিন্তু ও কোল থেকে কিছুতেই নামবে না। যখন নামানোর চেষ্টা করছি তখন চিৎকার করছে আমাদের উপর যে কেন আমাকে নামাচ্ছ। আর এই যে পেস্ট্রিটা, এটা আজকে ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। সো এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, মানে বাইরে না এত প্যাচপ্যাচে গরম, মানে একটু বৃষ্টি হলো, মানে জাস্ট 2-3 মিনিটের মতো একটা বৃষ্টি হলো, কিন্তু তারপরে এত গরমটা বেড়ে গেছে, মানে কি বলবো, ঘরের মধ্যে এত অস্বস্তিকর লাগছে। তো আমরা এরকম ভাবছিলাম কি যে একটুখানি আজকে কলকাতা স্টাইল চাউমিন খাবো, স্ট্রিট চাউমিন যেটা। তো এবার বানাতে গেছি, আমি জাস্ট এসেই এই ডিনারের প্রিপারেশনটা করছিলাম। তো তখন আচ্ছা বাই দ্য ওয়ে, এই ঘড়িটা কিন্তু বন্ধ, এখন বাজে হচ্ছে 7:30 মতো বাজে। তো আমি এই ডিনারের প্রিপারেশনটাই স্টার্ট করছিলাম, তো তারপরে দেখলাম যে সবই আছে কিন্তু চাউমিনই নেই, জাস্ট একটু পড়ে আছে, তো ওই একটাতে হবে না। তো এই শশাঙ্ক এখন গেল সামনের দোকানটা, এখানে একটা নুডলস বলে দোকান আছে, ওখান থেকেই আমরা আর কি এই চাউমিনগুলো আনি, যে চাউমিনটা আমরা খাই। তো প্লাস অলিরও খাবার শেষ,
তো সেই জন্য অলির জন্যও খাবার আনতে গেল। তো এখনই তাই আমি কাটাকুটিগুলো করে রাখছি, তারপরে ও আসলে জাস্ট চাউমিনটা সিদ্ধ বসিয়ে দেবো, তারপরে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না মিক্স করতে। তো এই আর কি ব্যাপার। আর এখন এই সানসেট হয়নি এখনো, হবে এখনো 1 ঘন্টা বাকি সানসেট হতে। তোমাদের বাইরের আকাশটা দেখাই দাও। এই যে দেখো বাইরের আকাশটা কি সুন্দর লাগছে, পুরো একদম দেখেছো ক্লাউড ভর্তি। বৃষ্টিটা যতক্ষণ না হবে ততক্ষণ এরকম গুমোট হয়ে থাকবে, সহ্যকর গরম একদম। আর আমাদের এই দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট সাইড, তো সেই জন্য এই পুরো প্রপার সানসেটটা এখান দিয়ে দেখা যায়, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে দেখতে। তো এখন এই ঝটপট করে আগে সব সবজিগুলো কেটে নিই, তারপরে রান্নাটাকে স্টার্ট করব। তোমরাও দেখতে থাকো আমি কিভাবে বানাই, তোমাদেরকে পুরো প্রসেসটা শেয়ার করছি। এতটাই গরম লাগছে রান্নাঘরে যে চুলটা বেঁধেই নিলাম, দিয়ে এখন এই সবজি পাতিগুলো সব কেটে নিচ্ছি। এখন সবজিগুলো কাটার সময় দেখলাম যে নেই, গাজরও নেই, কিন্তু গাজরটা দিলে আবার ভালো লাগে, তাই একটুখানি শশাঙ্ককে বলে দিলাম যে একটু গাজরও নিয়ে আসো। আজকে সারাদিনকে একটু ল্যাথ করেই কেটেছে, তাই জন্য আমি সেরকমভাবে ভিডিও করিনি। তারপরে সন্ধ্যেবেলা ওই শশাঙ্কর অফিস হয়ে যাওয়ার পরে বেরোলাম, তারপরে আমরা বেরিয়ে তারপরে ওই তো একটু ঘুরে ঘাড়ে এসে তারপরে এখন একটু ভাল লাগছে, ফ্রেশ এয়ারটা নিয়ে এসে ভাল লাগছে, তাই জন্য ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে কথা বলি। আর কি করছো তোমরা সবাই জিজ্ঞেস করি, তোমাদের সবার কিরকম কাটছে দিন আমাকে জানিও। আর ইন্ডিয়াতে নিশ্চয়ই এখন একটু বৃষ্টি হচ্ছে শুনলাম। আমার কাছে একটু লাল ক্যাপসিকাম ছিল, ওই যেটা সকালবেলা রান্না করেছিলাম একটুখানি বেঁচে গেছিলো, সেটাও দিয়ে দিয়েছি সবুজ ক্যাপসিকামের সাথে। এছাড়া আদা রসুন লঙ্কা কাটা হয়ে গেছে, এখন বাকি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে বাঁধাকপিটা কাটবো। আর তারপরে ওই গাজরটাও নিয়ে আসলে তারপরে গাজরও একটু দিয়ে দেবো, আর ডিম দিয়ে করবো। প্রথমে ভেবেছিলাম চিকেন দেবো ওর মধ্যে, তারপরে ভাবলাম যে না, চিকেন দেবো না, এমনি প্লেনই করি, ডিম দিয়েই করি। তো এই আর কি, আমি এই রান্নাটা করে নিয়ে এখন স্নানে যাব, স্নানটা করে এসে তারপরে খেতে বসবো। এইগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখো এখানে আমার একটা পিম্পল হয়েছে, তাই জন্য আমি এখানে একটা পিম্পল প্যাচ লাগিয়েছি, দিয়ে একটুখানি শুকিয়েছে, জাস্ট আমি চাইছি যেন স্পটটা না হয়, তো সেই জন্য এটা আগে ভাগে লাগিয়ে দিয়েছি, কারণ এটা একদম মানে সদ্য হয়েছে, তো ওই জন্য আমি লাগিয়ে দিলাম। দেখলাম শুকাচ্ছে, অনেকটা শুকিয়েছে, আর একটু টাইম লাগবে, এই জন্য এখানে এরকম একটা মার্ক হয়ে রয়েছে। এনিওয়েজ চলো একটু পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এই যে দেখো এখানে সব রেডি করে নিয়েছি, এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, তারপরে ক্যাপসিকাম 2 রকমের, আদা রসুন আর লঙ্কা। আর আমি একটু সবজিটা বেশি করেই দিয়েছি, তার কারণ হচ্ছে এই সুযোগে একটু সবজিটা খাওয়াও হবে। আর এদিকে দেখো জল গরম করেছি, ওর মধ্যে একটু নুন দিয়ে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে। আর এদিকে আমি তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে ওই আদা রসুন আর লঙ্কা কুচি আর তার সাথে একটু গোটা গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে ওটা একটুখানি ভাজা ভাজা হোক। এবার আমি ফার্স্টে গাজরটা দিয়ে দিচ্ছি, গাজরটা একটু ভাজা হলে তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, বেশিক্ষণ না, জাস্ট 30 সেকেন্ডের মতো একটু কষাবো, তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর সবজিগুলো একটু হাই ফ্লেমে রান্না করলেই ভালো হয়, একটু ক্রাঞ্চি ভাবটা থাকে, তাহলে ওটা বেশি ভালো লাগে খেতে। এবার এই দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকেও ভালো করে গাজরের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে না একটু নুন দিয়ে দেবো, যাতে এটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। এবার তারপরে ঢেকে দিচ্ছি আঁচটা কমিয়ে দিয়ে। এবার ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো, আর তারপরে দেবো হচ্ছে বাঁধাকপি কুচিটা। আমি তো ইউজুয়ালি চাউমিন বানালে এরকমভাবেই বানাই, এবার অনেকে অনেক ধরনভাবে বানায়, এবার তোমরা আমাকে শেয়ার করো যে তোমরা কীরকমভাবে বানাও। ইউজুয়াল প্রসেসটা তো এটাই হয়, এবারে যে যেরকমভাবে একটু প্লাস মাইনাস করে বানায় অবশ্যই, তো আমি এভাবে বানাই, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। এবার আমি বাঁধাকপিটা দেওয়ার সাথে সাথে একটু গোলমরিচ আর নুন দিয়ে দিচ্ছি, যাতে বাঁধাকপির কাঁচা গন্ধটা খুব একটা না থাকে। তো ওটাকে দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ওর সাথে আর কি। এবার 2-4 মিনিট এগুলোকে ভালো করে কষাবো, দরকার হলে একটু ঢেকে দেবো আঁচ কমিয়ে, যাতে পুরো ব্যাপারটা সিদ্ধ হয়ে যায়। আর মাঝে একটা টাইমে চেক করে নেবো যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে সবজিগুলো রেডি হয়ে গেছে, এবার এই দেখো আমি চেক করেও নিচ্ছি যে সব সেদ্ধ হয়েছে কিনা, হয়ে গেছে সব রেডি। এবার আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে নুডলসটাকে অ্যাড করে এর সাথে যা যা সিজনিংস যাবে সেগুলোকে সব অ্যাড করতে থাকবো এক এক করে। এই নুডলটাকে আমি ফার্স্টে একটু ছড়িয়ে দিলাম, এরপরে এর মধ্যে সয়া সস, তারপরে দেবো হচ্ছে টমেটো সস, তারপরে দেবো একটু ভিনিগার, আর তারপরে গোলমরিচ, নুন, আর তার সাথে একটু 1 চিমটে আজিনামোটো, আর তার সাথে একটুখানি গরম মশলা, ব্যাস এই।
আর তো বিশেষ কিছু নেই, বেশ খুব সিম্পল। এবার সব কিছু অ্যাড করে নিয়ে ভালো করে পুরো নুডলসটাকে আমি মিক্স করব, দিয়ে ব্যাস আমাদের চাউমিন একদম রেডি হয়ে যাবে। এবার ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য একদম আঁচ কমিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। একদম কিন্তু আঁচ কমিয়ে দেবো যাতে ড্রাই না হয়ে যায়, বাট একটু সাথে যেন কুকও হয়, সেই জন্য একটু আঁচ কমিয়ে দিয়ে আমি ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য ম্যাক্সিমাম। দিয়ে লাস্টে একদম আমি ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। স্ক্র্যাম্বল এগটা আমি আলাদা করে নিয়েছিলাম একটু নুন আর গোলমরিচ দিয়ে সেটাকেও এবার অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ওর সাথে মিক্স করলাম অ্যান্ড দিয়ে আমার কলকাতা স্টাইল স্ট্রিট চাউমিন রেডি। তো আমাদের দুজনেরই স্নান কমপ্লিট, এবার আমরা ঝটপট করে আগে খেতে বসবো, তাই আমি খাবারটা আগে বেড়ে নিই। আর ইউজুয়ালি আমি না এই চাউমিনটা যেভাবে বানালাম, কিন্তু এর সাথে আমি ওই যেরকম অনেকে আছে না যে কাঁচা পেঁয়াজ আর শসা বা একটু ঝুড়ি ভাজা দিয়ে খায়, তো আমার ওরকম ভালো লাগে না, আমি একদম সিম্পলি খাই। দাঁড়াও, চাউমিনটাকে সার্ভ করার আগে তোমাদেরকে দেখাই কেমন লাগছে খাবারটা দেখতে। এই দেখো, দেখতে তো ভালোই লাগছে, আমি একটু টেস্ট করেছিলাম, অবভিয়াসলি ভালোই লাগছে খেতে। এখন দেখা যাক শশাঙ্কর কেমন লাগে খেতে। তো এই এখন জাস্ট আমরা খেতে বসলাম। আজকে ভাবছি যে শ্রীকান্ত বলে যে মুভিটা বেরিয়েছে ওটা দেখবো, ওটা অনেকদিন ধরে ভাবছি দেখবো করে আর দেখা হচ্ছে না, শুনেছি খুব ভালো হয়েছে মুভিটা। তো এখন ওই মুভিটা দেখবো আর তার সাথে খাওয়া দাওয়া করবো। ব্যাস, এই আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। খুব জলদি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থাকবে, সুস্থ থাকবে অ্যান্ড আনন্দ থাকবে। আর আমাকে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা।